নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। সোনা অফিসিয়াল 410 আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজ বৃহস্পতিবার, একাদশী, তারিখটা হলো 26শে জানুয়ারি। সকাল এখন 9টা বাজে। ওর বাবা তাড়াতাড়ি উঠে আজকে কাজে চলে গেছে। কি একটা দরকার ছিল, তার জন্য তড়িঘড়ি করে বেরিয়েছে। এদিকে মিষ্টি ঘুম থেকে উঠে খেলা শুরু করে, আর এদিকে আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। মিষ্টি আমার সকালবেলা এই টাইমে প্রতিদিনই খেলা করে, আর আমি বিছানাটা গুছিয়ে নিই। আমি বিছানা গুছাই, ও আমার দিকে ফ্যাল করে তাকিয়ে তাকিয়ে একা একাই খেলা করে। আমাকে দেখে কখনো হাসে, কখনো ডাকে, এইভাবেই এখনো দিন কাটছে, আর আমি সেটাকে বেশ এনজয় করি। আজকে যেহেতু একাদশী, তা আবার ভীম একাদশী, তাই রান্না বান্নার ঝোঁকটা কারোর ঘরেই আজকে নেই। আজকে সংসারের সবার কাজই কম, তাই মারও আজকে রান্না বান্নাটা নেই। তাই মা ভেবেছে মিষ্টিকে আজকে তেল মাখিয়ে স্নান করা, তার জন্য আজকে আমার কাজটাও একটু কম। আজকে একটু বেলা হলে হাগিস গুলো ফেলতে যাবো। আর যে মিষ্টির জন্য যে জামা কাপড় গুলো রাখা হয়েছিল এখানে, এগুলো ধুতে দেবো। আর বেশ কিছুদিন ধরে হয়ে গেছে কাঁথাগুলো কেটে রেখে দিয়েছি ভাঁজ করে, কিন্তু সেলাই করার সময় পাচ্ছি না। আসলে মিষ্টি যখন ঘুমায় তখন ওর সঙ্গে থাকতে হয়। জানো তো, এই মেশিনটা যত পরিষ্কার রাখার চেষ্টা করি, কিছুতেই পারি না। এই পরিষ্কার বলার কথার অর্থ হলো, এই যে জামা কাপড় এটা সেটা এটার উপর ঠিক রাখাই পড়ে যায়। আসলে জায়গা কম, তো যেই জায়গাটা ফাঁকা থাকে মনে হয় সেই জায়গাটাই লাগে। আজকে আর বেশি কাচাকুচি নেই, এই অল্প কটা কাচাকুচি আছে আর বাসন কটা, কটাই কাজ সেরে নেবো। আর এদিকে মিষ্টিকে তো মা স্নান করাচ্ছে, কাচাকুচি শেষ করে জামা কাপড়গুলো রেখে দেব। আসলে এখন আর টিনের চালে যাবো না, মিষ্টিকে একেবারে ঘুম পাড়িয়ে তারপর যাবো। মা এদিকে মিষ্টিকে ঘুম পাড়াচ্ছে, স্নান ওর কমপ্লিট, তাই আমি এদিকে একটু পরোটা খেয়ে নিচ্ছি, পরে মিষ্টিকে একটুখানি শুয়ে দিয়ে তারপর যাবো। তবে আজকে পরোটাটা কোথা থেকে এনেছে কি জানি, খেতে একটু ভালো না। মিষ্টি আমার একটা স্বভাব আছে, যতক্ষণ আমি ওর সঙ্গে নিয়ে শোবো, ও দিব্যি টানা একটা ঘুম দেবে। আর যদি একটুখানি ওকে একরকম একা রাখা হয়, ওর ঠিক 10-15 মিনিট পর আবার উঠে যাবে। তবে একটা জিনিস লক্ষ্য করছি, এই রোদের মধ্যে বৃষ্টি বেশ টানা অনেকক্ষণ ঘুম দেয়, সেই ফাঁকে আমার কাজ সারাও হয়ে যায়। তবে যেহেতু আমার বেশি কোনো কাজ থাকে না, বেশিরভাগ ওকে নিয়ে আমাকে শুয়ে থাকতেই হয়। ওকে ঘুম পাড়িয়ে আমি যাবো স্নান করতে। স্নান টান করে চুলের জট আমার কোনোদিনই ছাড়াতে ইচ্ছা হয় না, কারণ বেশ মাথায় লাগে, আর বড় চুল তো, এর থেকেও বড় চুল ছিল আমার। মিষ্টি পেটে আসাতে একটু চুল কাটা হয়েছে, তবে আমার ইচ্ছে ছিল বেশ গোড়ালি অব্দি চুল করা। সেই ইচ্ছে আমি নিজের হাতেই অনেকবার শেষ করে দিয়েছি। আসলে যখন আমার হাঁটু অব্দি ছুঁই তার আগেই অনেকবার আমি চুল কেটে ফেলেছি। কি জানি, হাঁটুর কাছে গেলেই আমার মনে হয় কি চুলটা রাখতে হবে না, আসলে অনেকটা লিকলিকেও হয়ে যায় নিচের দিকটা, আর ভালো লাগে না। সেই হিসাবে আমার চুলটা তখন প্রায় অনেকবারই কাটা হয়েছে। তবে এরপরে ইচ্ছা আছে মা আর মেয়ের চুলটা যাতে একইভাবে যেন বড় থাকে। তো এখন এই ইচ্ছাটা খুব আছে, তার জন্য নিজের চুলের যত্ন নিজেকে খুব সুন্দর করে রাখতে হবে। আর অবশ্যই মেয়ের যখন মাথায় চুল হবে, তখন মেয়ের চুলের যত্নটাও নিতে হবে ঠিকঠাক করে। শীত পড়ার আগে গলার চেনটা কিনেছিলাম, বেশ কিছুদিন তো ব্যবহার করলাম, কিন্তু যত টাকা দাম নিয়েছে তার থেকে বেশি দিন গেল না। ভেবেছিলাম এর থেকেও বেশি দিন হয়তো রংটা ভালো টিকবে, তবে দেখলাম গরম পড়ার আগে রং জ্বলে গেছে। তবে পাল্টে দেবে বলেছে 6 মাসের মধ্যে। এক সময় যাবো, গিয়ে ঠিক করে নিয়ে আসবো। তাই ভাবলাম গলায় তো খালি গলায় তো থাকতে ভালো লাগে, আর ওর বাবা খুব একটা পছন্দও করে, তাই এই লকেটটা আবার পরে নিলাম। তবে পড়ার সময় ভাবলাম মেয়ের যদি আবার একটু অসুবিধা হয়, আসলে মেয়ে তো আমার সঙ্গে সঙ্গে বেশিরভাগ থাকে, যদি লকেটটায় কোনো রকম ভাবে আঘাত পায়, যদি পায় তখন খুলে রাখবো ওখানে, আর না হলে এটা ব্যবহার করবো। আসলে এখন শীতকাল গেল, আর এই লকেটটা শুদ্ধ পরে থাকলে খুব ঠান্ডা লাগে, উপর তো স্কিনটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে। তবে গরমকালে পরলে বেশ ভালো লাগে, গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। আগে ওর বাবা পড়তো এটা বিয়ের আগে, কিন্তু কি জানি একদিন পড়াতে আমাকে বেরলে বেশ ভালো লাগে, তারপর থেকে আমাকে দিয়ে দিয়েছে। ওকে হাজার বলেও পড়াতে পারি না। সকালে যে পরোটার তরকারিটা খেয়েছিলাম, তরকারিটা জঘন্য খেতে, একটু ভালো লাগে না। কি জানি কোন দোকান থেকে এনেছে, একটু মনও ভরলো না, পেটও ভরলো না। তো যাই হোক, দুপুরবেলা আবার ওইটাই খেতে হবে, সেটা ভাবলেই কেমন যেন একটা। তবে খাওয়ার জিনিস তো, এবার না পেয়ে কিছু করার নেই, ওটাই খেতে হবে। খাওয়ার জিনিস অত অবহেলাও করা উচিত নয়, তবে যতক্ষণ খাওয়া যায় সেটা খাওয়া উচিত। তবে সেটা যখন খারাপ হয়ে যায় তবে ফেলে দেওয়াই ভালো। তো যাই হোক, দুপুরবেলা ওটাই খাবো। জামা কাপড় মেলার জন্য টিনের চালে উঠতে হয়নি আমার, আসলে মেজদিও আজকে কাচাকুচি করেছে, তার জন্য মেজদি বললো তোকে আর উঠতে হবে না, আমি উঠছি। জামা কাপড় গুলো নিয়ে গেছে, একসঙ্গে মেলে দিয়েছে। আবার ও যখন নামাবে তখন আমার জামা কাপড় গুলো নামাবে, তো সুতরাং আজকে আমাকে আর কষ্ট করে টিনের চালে উঠতে হচ্ছে না। পরোটার তরকারিটা খেতে খারাপ থাকলেও যে সন্দেশটা এনেছে সেটা ছিল খুবই সুন্দর খেতে। যাই হোক, ওকে আর একদিন বলতে হবে আনার জন্য, এক পিসে না মন ভরলো না, পেটের কোন কোনায় যেন পড়ে রইলো। তো যাই হোক, ওকে আর একদিন বলবো আনার জন্য। এখন বাজে 6:45, খুব খিদে পেয়ে গেছে, তাই নিচে এসে একটু চাউমিন করলাম, ছেলে পেলেকে দিয়ে নিজেও খেয়ে নিলাম। আজকে ব্লগটি আর বেশিক্ষণ করবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই লাইক কমেন্ট করে যেও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে একটা লাইক করে যেও। রাতের দোকান থেকে রুটি আর তরকারি কিনে এনেছিল, সেটাই খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে কালকে ব্লগে। টাটা।